একটি দুটি নয়, শরীয়তপুরে কমপক্ষে 7টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এলজিইডি সহ সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ করেও সমাধান পাচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ঠিকাদারের দাবি, কাজে কোনো গাফিলতি নেই। আর উপজেলা প্রকৌশলীও বলছেন, নিয়ম মেনেই তৈরি হচ্ছে ভবন নির্মাণ কাজ। এদিকে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে নড়িয়ার 1,29,00,000 টাকা খরচ করে তৈরি করা হচ্ছে মঙ্গল সিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, কিন্তু হস্তান্তরে 4 মাসের মধ্যেই ভেঙে গেছে নতুন ভবনের মেঝে। দেয়াল থেকে খুলে পড়ছে দরজা। শিক্ষকদের প্রতিবাদের পরেও জোড়াতালি দিয়ে তৈরি করা হয়েছে শ্রেণীকক্ষের মেঝে। তাই কয়েকদিন যেতে না যেতেই সেই ঢালাইও ভেঙে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে এই ভবনে কার্যক্রম চালাচ্ছেন শিক্ষকরা। আমাদের ক্লাসে 2টা দরজা, একটা দরজাও ভিতর থেকে ছিটকারে লাগানো যায় না। বেঞ্চের ঘষা ভেঙে যেত আমাদের, আমরা হাঁটি তারপরে ভেঙে যেত। ইটের মান খুবই খারাপ এবং আমাদের ভীমগুলো বাঁকা হয়েছে এবং এখনই ফাটল ধরেছে, খুবই ঝুঁকিপূর্ণ। এখন আমরা চাই আমার ভবনটা আবার সুন্দরভাবে আবার হোক এবং ম্যানুয়াল অনুযায়ী যেভাবে আছে সেভাবে আমাদের কাজটা হোক, সেভাবে আমাদের সুন্দর করে আবার ফিরে করে দেব। একই চিত্র নড়িয়া উপজেলার আরও 7 প্রাথমিক বিদ্যালয়ের। সব বিদ্যালয়ের ভবনের মেঝে, দেওয়াল ও বিমে দেখা দিয়েছে ফাটল। এ নিয়ে এলজিইডির কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও সমাধান পাচ্ছেন না উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। কোনো দুই একটা স্কুলে একটু প্লাস্টার করে তাৎক্ষণিক এরা দিয়ে কোনো রকমের দিয়ে চলে আসছে, কিন্তু এটা স্থায়ীভাবে সমাধান এখন পর্যন্ত হয়নি। এত অসঙ্গতি আর লিখিত অভিযোগের পরেও ঠিকাদারের কাজে সন্তুষ্ট উপজেলা প্রকৌশলী। তার কারণ জানা গেল এক ফোন আলাপে। ঠিক করবে, আমি তো বিল দেইনি। না ও ঠিক আমি বলবো, ওটার বিল তো আমি দেইনি। বিল দেবো, ঠিক করে বিল দেবো, তুমি কিছু থাকতে পারে কাছে। না, স্ট্রাকচার কোনো সমস্যা নেই, অসম্ভব। বুঝতে পার্ট 2টা, একটা স্ট্রাকচার পার্ট, একটা লগিয়া নন স্ট্রাকচার পার্ট। ফাটল আরেকবার কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার কোনো সমস্যা নেই। নির্মল মানে স্বাভাবিক দিয়ে কি কাজ করা সম্ভব? কি মেনে নেয়? ইঞ্জিনিয়ার মেনে নেবে না এলাকাবাসী মেনে নেবে না কেউ মেনে নেবে? আমরা কিনছি 1 নম্বর মাল দিয়ে কাজ করতেছি, যা পড়ে আছে এখন। এসব অনিয়মের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারাও এই সপ্তাহের মধ্যে পরিদর্শন করবেন এবং আমি নিজেও ভিজিট করে যদি কোনো সেরকম হয়ে থাকে সত্যি যে তারা নিম্নমানের মেটেরিয়াল ব্যবহার করতে, সেরকম আমি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় নড়িয়ায় 29টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ করছে এলজিইডি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।